এমন সব বিষয় শেয়ার করব, এমন সব টিপস শেয়ার করব যেটা আপনার রুমটাকে খুব অর্গানাইজ রাখতে সহযোগিতা করবে এবং দিন শেষে আপনাকে একজন প্রোডাক্টিভ ব্যক্তি করবে। আসসালামু আলাইকুম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি মোহাম্মদ মিফতাহুল ইসলাম। বিগত 5 বছর পার্সোনাল গ্রোথ নিয়ে জানার চেষ্টা করছি, যা শিখেছি এবং যা নিজের জীবনে প্রয়োগ করেছি তা নিয়ে এই চ্যানেলে কথা বলি। আজকে যে কথাটা বলবো এটা আমাদের জীবনে খুবই কম গুরুত্বপূর্ণ বহন করে বা খুব গুরুত্বপূর্ণ নয় এমন একটা ম্যাট্রিক্স, বাট প্রোডাক্টিভ হতে হলে আপনাকে এটাকে গুরুত্ব দিতে হবে। সেটা হলো আপনার রুমটাকে গোছানো। প্রোডাক্টিভ লাইফ লিড করা মানে হচ্ছে কিছু হ্যাবিট ট্র্যাকার মেনটেন করা, কিছু টুল মেনটেন করা, কিছু বই পড়া না। প্রোডাক্টিভ লাইফ লিড করা ইজ অল অ্যাবাউট আইডেন্টিটি, ইজ অল অ্যাবাউট লাইফস্টাইল। আপনাকে এমন একটা লাইফস্টাইল বানাতে হবে, এমন একটা সিস্টেম বানাতে হবে যেখানে আপনি প্রোডাক্টিভ থাকতে পারবেন। ঠিক আপনি যে রুমটাতে কাজ করছেন, আপনার যে রুমে আমি সারাক্ষণ থাকছেন, সেই রুমটাই যদি অগোছালো থাকে, সেই রুমটা থেকেই যদি সবসময় একটা বিশ্রী গন্ধ আসে, সেই রুমটাতে যদি অন্য কেউ আসলে আপনার আনইজি ফিল হয়, তাহলে আপনি কীভাবে প্রোডাক্টিভ লাইফ লিড করবেন? এটা একটা প্রশ্ন থেকে যায়। তাই প্রোডাক্টিভ লাইফ লিড করার জন্য আবার অনেক ভালো ভালো টুল, অনেক বেশি টাকা খরচ করার দরকার নেই। আপনার যা আছে তা নিয়েই আপনি প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারবেন। আমি আরও মনে করি যে আপনি যখন প্রোডাক্টিভ লাইফ লিড করবেন, আপনি যখন একটা গোছালো জীবন পরিচালনা করবেন, তখন আপনার অগোছালো জিনিসপাতিতে আপনার জীবন ভরপুর থাকবে না। এর ফলে অগোছালো জিনিসপাতি বা অগোছালো বিষয়ে যে টাকাগুলো খরচ হতো সেগুলো উল্টা বেঁচে যাবে। আপনার আরও টাকা বেঁচে গিয়ে আপনি প্রোডাক্টিভ জিনিসপাতিতে খরচ করতে পারবেন, নিজের পার্সোনাল গ্রোথে খরচ করতে পারবেন, যেটার একটা বেস্ট উদাহরণ হচ্ছে আমি নিজেই। তো টিপসগুলো শেয়ার করি, চলেন। প্রথমত হচ্ছে আপনার রুমের একটা আইডেন্টিটি সেট করতে হবে, একটা থিম সেট করতে হবে। যেমন আমার রুমের থিম হলো এডুকেশনাল এবং সিম্পলিসিটি। ঠিক তেমনইভাবে আপনার একটা রুমের একটা থিম হতে পারে, যেমন ক্রিয়েটিভ জিনিসে ভরপুর হতে পারে, অথবা আপনি খুব ধার্মিক মানুষ, আপনার রুমটা দেখলেই যেন বোঝা যায় যে আপনি একজন ধার্মিক মানুষ। আপনি একজন গোছালো মানুষ, রুমটা দেখলেই যেন বোঝা যায় গোছালো মানুষ। আপনি হচ্ছে সবসময় মাইন্ডফুলনেসকে প্রাধান্য দিয়ে থাকেন বা মেন্টাল হেলথকে প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে আপনার রুমটা দেখলে যেন সেরকম বোঝা যায়। আপনি একজন অ্যাথলেট, তাহলে আপনার রুমটা দেখলে যেন সে তেমনই বোঝা যায়। তো এক্ষেত্রে আপনার যে রুমের যে থিমটা সেট করলেন, সে থিমটাকে প্রশ্ন করে প্রত্যেকটা ফার্নিচারকে আপনি সেট করবেন। যা আছে আপনার যে ফার্নিচারগুলো আছে, নতুন কোনো ফার্নিচার কিনতে হবে না, বা নতুন কোনো ফার্নিচার কিনে নাও, তাহলে আপনার রুমে সেট আপ করার আগে প্রশ্ন করবেন এটা কি এই থিমের সাথে যায় কিনা। যদি যায় তাহলে এটা আপনার রুমে অ্যালাউ করবেন, যদি না যায় তাহলে বের করে দিবেন। যেমন আমার রুমের থিম কি বলেছি যে এডুকেশনাল এবং সিম্পলিসিটি। আমার রুমের মধ্যে এমন কোনো দেয়ালিখা নাই বা এমন কোনো ওয়ালমেট নাই যেটা দেখলে আপনার মনে হবে এখানে কোনো শিক্ষণীয় কিছু নাই। আমার এই পাশের দেয়ালে সামনে একটা, এই পাশে দুটা, পেছনে তিনটা দেয়ালিকায় আমার এডুকেশনাল কন্টেন্ট দিয়ে ভরপুর। এটা দেখলেই আপনি একটা এডুকেশন, একটা ভাইব পাবেন। আর আমার রুমের ফার্নিচারগুলো অর্গানাইজটা দেখলেই আপনার রুমের এটা ভাব আসবে যে এটা খুবই গোছালো একটা ব্যক্তির রুম, আর এখানে খুব অপ্রয়োজনীয় জিনিসপত্র নেই, সিম্পলিসিটি দিয়ে ভরপুর। আমার সামনের দেয়ালে একটা দেয়ালিকা আছে যেখানে লেখা আছে প্রত্যুষে বিছানা ছাড়াই বনের পাখিরা যদি তোমাকে হারিয়ে দেয়, এটা তোমার জন্য আক্ষেপের ব্যাপার। যেমন আমার একটা আইডেন্টিটি হলো আমি খুব ভোরে ঘুম থেকে উঠি, তাই আমি যখন ঘুম থেকে উঠি বা আমার মোটিভেশনাল কোটই হলো এটা, আমি উঠেই এটা দেখি, ঘুমাতে যাওয়ার আগে এটা দেখি, সবসময় আমার সামনে এটাই থাকে। ঠিক একইভাবে আপনার রুমের একটা আইডেন্টিটি সেট করবেন, সে অনুযায়ী একটা থিম সেট করবেন এবং সেভাবেই আপনার ফার্নিচারগুলো, আপনার ওয়াল সব কিছু সাজাবেন। এর জন্য কোনো আলাদা খরচ করার প্রয়োজন নেই। যা আছে সেটাকেই আপনি সেই প্রশ্নটা করে, এটা কি আমার সাথে যায় কিনা, এটা কি এই থিমের সাথে যায় কিনা, সেই প্রশ্নটা করে করে জিনিসপত্রগুলো আপনার রুমে অ্যালাউ করবেন। আর যেগুলো আইডেন্টিটি বা থিমের সাথে যায় না সেগুলোকে রুম থেকে বের করে দেবেন, সিম্পল হিসাব। তারপরে হচ্ছে আপনার রুমের প্রত্যেকটা আইটেমের জন্য একটা করে জায়গা নির্ধারণ করতে হবে। যেমন আমি হাতে একটা খাতা নিয়েছি, এই খাতাটার কাজটা শেষ হলে আমাকে খাতাটা যেখান থেকে নিয়েছি সেখানে রেখে দিতে হবে। এই মাইক্রোফোন আমি ভিডিও রেকর্ড করছি, রেকর্ডিং করা শেষ হলে এটার জায়গা যেখানে সেখানে রেখে দিতে হবে। আমি এখন ঘুম থেকে উঠেছি, কাঁথার বাজ ভেঙেছি, কাঁথাটা ভাঁজ করে কাঁথার জায়গা যেখানে ছিল সেখানে রেখে দিতে হবে। আমি একটা কলম নিয়েছি, লেখা শেষ, কলমটা কলমদানিতে রেখে দিতে হবে। এরকম প্রত্যেকটা আইটেমের জন্য একটা করে আপনাকে জায়গা নির্ধারণ করতে হবে এবং
সেই আইটেমটা সেখান থেকে নিয়ে কাজ শেষ করে সেখানেই রেখে দিতে হবে। এটা করলে আপনার গোছানোর কাজকর্ম করার জন্য আলাদা কোনো সময় বের করতে হবে না। আপনি যখন জিনিসটা যেখানে আছে সেখান থেকে যখন নিতে চাইবেন বা জিনিসটা যখন খুব তাড়াতাড়ি কোনো তাড়ার মধ্যে থাকবেন, একটা জিনিস খুঁজতে হচ্ছে, তখন আপনাকে জিনিস পাচ্ছি না বা এই জিনিসটা কোথায় এটা নিয়ে ঘরে মাথা গরম করতে হবে না। আপনি জিনিসটা সহজেই পেয়ে যাবেন, টাইম কনজিউম হবে না, আপনি প্রোডাক্টিভ কাজকর্মে অনেক বেশি সময় দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনার রুমের মধ্যে অপ্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আছে সেগুলোকে রুম থেকে ফেলে দিতে হবে বা রুম থেকে বের করে দিতে হবে। এটা করলে আপনি খুব গোছালো একটা জীবন লিড করতে পারবেন। তারপর হচ্ছে আপনাকে রুমের গোছাতে হবে ভোরবেলায়। ঘুম থেকে ওঠার পরপরই আপনার প্রথম কাজ হওয়া উচিত যে আপনার রুমটাকে গুছিয়ে রাখা। এটা করলে পরে আপনি সারাটা দিন খুব প্রোডাক্টিভ থাকবেন এবং এটা আপনাকে একটা পজিটিভ ভাইব দিবে সারাদিন এবং আপনার মাইন্ডটাকে খুব ফ্রেশ রাখবে। যেমন আমি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমার বিছানা গুছিয়ে ফেলি, আমার রুম ঝাড়ু দিয়ে ফেলি, আমার টেবিল বা আমার শেলফগুলোতে যদি কোনো ধুলো জমে থাকে আমি সেটা মুছে ফেলি। ঠিকই কীভাবে আপনিও করতে পারেন। এটা করলে আপনি সকাল থেকে একটা পরিচ্ছন্ন জীবন শুরু করতে পারবেন, যেটা আপনাকে সারাদিন খুব পজিটিভ একটা ভাইব দিবে, আপনাকে খুব এনার্জেটিক একটা ভাইব দিবে, আপনাকে আপনার রুমে ঢুকলে একটা এনার্জেটিক একটা ফোকাস এরকম একটা ভাইব আপনি রুমের মধ্যে পাবেন। যেন আপনার রুম থেকেই বোঝা যাবে এটা একটা কাজ করার রুম, এটা একটা ফোকাস সেশন করার একটা রুম, এরকম একটা ভাইব আসবে। তাহলে টিপস 4টা আবার বলছি। একটা থিম সেট করতে হবে, প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে জায়গা সেট করতে হবে। 3 নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় জিনিসগুলো রুম থেকে বের করে দিতে হবে। চতুর্থত হচ্ছে আপনার দিনটা শুরু করতে হবে পরিচ্ছন্নতার কাজ দিয়ে। ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন, ভিডিওর কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে সেটাও জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।